রাশিয়ার এমন কিছু জায়গা আছে, বিশেষ করে ইয়াকুতিয়া একটা রাজ্য আছে, ইয়াকুতিয়া রাজ্যের ওই জায়গাতে এত ঠান্ডা পড়ে যে ওখানের ঠান্ডার তাপমাত্রা প্রায় -71 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে। অর্থাৎ আপনি কোনো পানি যদি উপরের দিকে ফেলেন, পানিটা নিচে নামার আগে সেটা বরফ হয়ে শক্ত হয়ে যায়। আপনি কোনো থুতু ফেলছেন, থুতুটা মাটিতে পড়ার আগেই শক্ত হয়ে বরফ হয়ে যায়। এমনকি গরম পানি আপনি উপরের দিকে ফেলছেন, মাটিতে পড়ার আগে কি হয়ে গেছে? বরফ হয়ে গেছে। এত পরিমাণ ঠান্ডা ওই সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে পড়ে। পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কোনটা? কত বড় রাষ্ট্র? আমাদের বাংলাদেশের চাইতে প্রায় 120টার সমান। কয়টার সমান? 120টার। আমাদের বাংলাদেশে মানুষ বসবাস করে 18 কোটি, প্রায় অলমোস্ট 18 কোটি, কিন্তু রাশিয়াতে মাত্র 14 কোটি মানুষ বাস করে। কয় কোটি? অথচ বাংলাদেশে কয়টার সমান? 120টার সমান। 1,71,00,000 বর্গ কিলোমিটারের দেশ হচ্ছে রাশিয়া, যেখানে আমাদের বাংলাদেশ মাত্র হচ্ছে 1,47,000 বর্গ কিলোমিটারের দেশ। সেখানে 1,71,00,000 বর্গ কিলোমিটারের দেশ রাশিয়া। সেখানে মানুষ বসবাস করে কতটুকু জায়গাতে? মাত্র সেন্ট পিটারবার্গ আর মস্কো আর কয়েকটা রাজ্যে মানুষ বসবাস করে। আর সেখানে এমন রাজ্য আছে যেখানে ঠান্ডার তাপমাত্রা এতই কম যে -71 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। আমাদের ডিপ ফ্রিজগুলা, এগুলো যে ডিপ হয় কতটুকু তাপমাত্রায়? -7, 5 থেকে 8, সর্বোচ্চ 10 গেলে অল্প সময়ের মধ্যে কি ডিপ হয়ে একেবারে বরফ জমে যায়। সেখানে রাশিয়ার এমন কিছু জায়গা আছে, বিশেষ করে ইয়াকুতিয়া একটা রাজ্য আছে, ইয়াকুতিয়া রাজ্যের ওই জায়গাতে এত ঠান্ডা পড়ে, সাইবেরিয়া অঞ্চলে এত ঠান্ডা পড়ে যে ওখানের ঠান্ডার তাপমাত্রা প্রায় -71 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে। অর্থাৎ আপনি কোনো পানি যদি উপরের দিকে ফেলেন, পানিটা নিচে নামার আগে সেটা বরফ হয়ে শক্ত হয়ে যায়। আপনি কোনো থুতু ফেলছেন, থুতুটা মাটিতে পড়ার আগেই শক্ত হয়ে বরফ হয়ে যায়। এমনকি গরম পানি আপনি উপরে দিকে ফেলছেন, মাটিতে পড়ার আগে কি হয়ে গেছে? বরফ হয়ে গেছে। এত পরিমাণ ঠান্ডা ওই সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে পড়ে। তাহলে সেখানে কি মানুষ বসবাস করা সম্ভব? তাও কিছু মানুষ ওখানে বসবাস করতেছে, মানে আবহাওয়ার সাথে অনেকটাই ম্যাচ হয়ে গেছে, বসবাস করতেছে। যাই হোক, বলতেছিলাম অনেক অঞ্চল আছে, যেমন এই অস্ট্রেলিয়ার প্রায় 90% জায়গা ফাঁকা করে আছে, 10% জায়গাতে মানুষ বসবাস করে। আপনারা জানেন তো, অস্ট্রেলিয়ার 90% জায়গাতে মানুষ বসবাস করে না, কারণ প্রচন্ড গরম, সেখানে মরুভূমি। আমেরিকা এত বড়, বাংলাদেশের প্রায় 70টার সমান, সেই আমেরিকার জনসংখ্যা মাত্র 33 কোটি। তাহলে বাকি কত জায়গা খালি করে রয়েছে? এত খালি জায়গা, মানুষের বসবাসের জায়গা সব মিলে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। তাহলে সব যদি সমুদ্র সহ আমরা ধরি, এই যে আমাদের প্রশান্ত মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর প্রায় 17 কোটি কিলোমিটার জায়গা নিয়ে পরিব্যাপ্ত, 17 কোটি কিলোমিটার। তারপরে আমাদের আটলান্টিক মহাসাগর 8 কোটি কিলোমিটার, ইন্ডিয়ান মহাসাগর 7 কোটি কিলোমিটার। এত বড় বড় যে সমুদ্রগুলো আছে সব মিলে হচ্ছে আমাদের পৃথিবী। আর সূর্যটা এত বড় যে আমাদের পৃথিবীর চাইতেও 13 লক্ষ গুণ বড়। সূর্য মিডিয়াম লেভেলের একটা তারকা। যদি সূর্যের চাইতে আমরা অন্যান্য তারকাগুলোকে বিবেচনা করি, তাহলে দেখতে পাই সূর্যের চাইতে অনেক অনেক বড় একটা তারকা আছে, যার নাম হচ্ছে ইউওয়াই স্কটি। কি নাম? ইউওয়াই স্কটি। ওই তারকাটা হচ্ছে সূর্যের চাইতেও প্রায় 400 কোটি গুণ বড়। যে সূর্য আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ সূর্যের মধ্যে আমাদের পৃথিবী 13 লক্ষটা ধরবে। এত বড় জায়গা আছে সূর্যের মধ্যে, সেই সূর্যের চাইতে 400 কোটি গুণ বড় একটা তারকা আছে, যার নাম হচ্ছে ইউওয়াই স্কটি। এই তারকাগুলো সব কোথায়? পৃথিবী আসমানের নিচে। আল্লাহ বলতেছেন ওয়াসসামা ইযাতিল বুরুজ। ওই আসমানের শপথ, ওই আসমানের শপথ, যেই আসমানটা তারকা দিয়ে পরিব্যাপ্ত, যেই আসমানের নিচে তারকার অনেক অনেক তারকা আছে। এই তারকার কক্ষপথ দিয়ে ঘুরতেছে, একটা কি আরেকটার সাথে সংঘর্ষ হয়?
এত এত কোটি কোটি তারকা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেই শুধুমাত্র 200 কোটি তারকা আছে। এই তারকার অধীনে আবার প্রত্যেকটা তারকার অধীনে বিভিন্ন গ্রহ নক্ষত্র আছে, আছে না নাই? সূর্যের অধীনে আমাদের 8টা গ্রহ আছে, পৃথিবী সহ প্রত্যেকটা গ্রহের আবার উপগ্রহ আছে। আমাদের যেমন পৃথিবীর একটা চাঁদ, পৃথিবীর চাঁদ কয়টা? একটা। বৃহস্পতি শনি গ্রহের প্রায় 82টা চাঁদ আছে। কয়টা চাঁদ? 82টা চাঁদ আছে শনি গ্রহের, সেখানে আমাদের পৃথিবীর একটা চাঁদ। এরকম উপগ্রহ বলা হয় চাঁদগুলাকে। উপগ্রহ গ্রহ একটা আরেকটাকে কেন্দ্র করে চলতেছে, একটার সাথে আরেকটা সংঘর্ষ হয় না, সংঘর্ষ হয় না। যেই লাইনের মধ্যে ঘুরাচ্ছেন, যে ঘুরাচ্ছেন তিনি কে? একটার সাথে আরেকটা কি হয় না, সংঘর্ষ হয় না। যেই লাইনটাকে কেন্দ্র করে ঘুরছে সেই লাইনটাকে বলা হয় কক্ষপথ। বুরুজের আরেকটা অর্থ হচ্ছে কক্ষপথ। বুরুজের আরেকটা অর্থ কি? কক্ষপথ। যাই হোক, বলছিলাম এত এত তারকা আল্লাহ পৃথিবীর নিচে, আসমানের নিচে রেখে দিয়েছেন। এগুলো হচ্ছে প্রথম আসমানের নিচে। এত তারকা প্রথম আসমানের নিচেই আছে। তাহলে আসমানটা কত বড় কল্পনা করতে পারেন? আসমান কত বড় সেটা কখনো ক্যালকুলেশন করে হিসাব করা সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বিতীয় আসমানটা প্রথম আসমানের তুলনায় এত বড় যে কোনো একটা মরুভূমিতে, সাহারা মরুভূমিতে যদি একটা আংটি ফেলে রাখা হয়, যতটা ছোট হবে দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ততটাই ছোট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৃতীয় আসমান ঠিক তেমন। তৃতীয় আসমানটা এত বড়, তৃতীয় আসমানের সামনে যদি দ্বিতীয় আসমানকে রাখা হয় তাহলে মরুভূমির মাঝখানে একটা আংটির মতো মনে হবে। তাহলে বুঝেন 7 আসমান কত বড়। সপ্তম আসমানটা কত বড়? সপ্তম আসমানের উপরে আল্লাহর আরশ কুরসি কত বড় হবে একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার কুরসি, আমার আরশটা গোটা আসমান জমিন সব কিছুকে বেষ্টন করে আছে। আল্লাহর যে আরশটা সকল আসমানকে বেষ্টন করে আছে, সেই আরশটা কত বড় হবে একটু ভাবেন। আল্লাহ শুধু প্রথম আসমানের কথা বলেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। ওই আসমানের শপথ, যেই আসমানটা বিভিন্ন গ্রহ নক্ষত্র দিয়ে ভরপুর।